সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মা দুর্গার একটা পোর্ট্রেট, একটা ফেস কেমন করে আঁকবে স্কেল দিয়ে মেপে, সেটাই আজ তোমাদের দেখাবো। প্রথমে খাতাটার মিডিল পয়েন্ট বের করে নিলাম, সোজা একটা লাইন টেনে নিলাম। এবার এদিকে 5 পয়েন্ট নিয়েছি 5 সেন্টিমিটার, ওদিকেও 5 সেন্টিমিটার নিয়েছি। এখানে কপালের দাগটা টেনে দেবো। তোমরা তোমাদের খাতা অনুযায়ী 5 নিতে পারো, 6 নিতে পারো, সেইভাবে তোমরা মেপে নেবে। এখানে গালের দাগটা করব, এখানে 4.5 সেন্টিমিটার, হাফ সেন্টিমিটার কমিয়ে দিয়েছি। ঠিক এই দিকেও 4.5 সেন্টিমিটার হাফ কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এটা রাউন্ড করে দেখো দুদিকে যাতে মাঝখানে যে লাইনটা টেনে নিয়েছি এটার যেন দুদিকে সমান হয়, এটার জন্য এই পয়েন্টগুলো করা। এখানে আরেকটা সোজা লাইন টেনে নিলাম, এখানে আরেকটা লাইন টানলাম। এবার দেখো কি করছি, এখানে চুলটাকে এঁকে দিলাম, কপালের চুলগুলো এঁকে দিলাম। এখানে এবার কপালের যে ত্রিনয়নটা থাকে, চোখটা, সেটা আমরা করে দিলাম। এখানে একটা চাঁদের মতো দিয়ে এখানে টিপ করে দিলাম। ঠিক এইখান থেকে এইবার আমরা বুরুটা আঁকবো, দুপাশে বুরু যেন সমান হয়, এবং এই যে গ্যাপে দুটো লাইন টেনে নিয়েছি সেই গ্যাপের লাইনের মধ্যে আমি এই বুরুটাকে এঁকে দিলাম। এবার নাকটা আঁকছি। নাকের দেখো স্কেল মানে মিডিলের যে লাইনটা রয়েছে সেই লাইনের দু প্রান্তে যেন সমান হয় দুদিকে, তাই মাঝখানটা মুছে আমি এটা করে দিলাম। এপাশে নাকের দুপাশের দুটো অংশ এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের নাক আঁকা। এবার আমরা চোখ করব, আরেকটা দাগ টেনে নিচ্ছি, চোখের মাপটা যাতে সমান হয়, চেষ্টা করব যতটা সম্ভব এটা সমান করা যায়। ঠিক এই দুটো লাইন টেনে নিয়ে এই লাইনের ওপরে এই চোখ দুটো এঁকে দেবে। তোমাদের মানে এই চোখের এই পাশ থেকে গালের যেই দাগের ডিস্টেন্স, ও পাশেও গালের মানে দাগের ডিস্টেন্সটা যেন সমান থাকে। এইটার চোখের এইটা ডবল লাইন করে দিলাম, ডবল লাইন করে মাঝখানে মণিটা করে দিলাম। এইভাবে যদি মেপে মেপে তোমরা করো তাহলে একদম পারফেক্ট হবে মায়ের মুখটা। এখানে আমরা মুখ করে দিলাম, এখানে একটা নাকের নথ দিয়ে দিলাম, নাকের মধ্যে একটা নথ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের দুর্গা প্রতিমার মুখ। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে বুড়োটা একটু তুলে দিলাম, কারণ যেহেতু চোখের ওপর দিয়ে আরেকটা লাইন হবে, তাই এখানটায় একটু আরেকটা করে লাইন দিয়ে দিলাম। এই হয়ে গেল নাকের লাইনটা ওই বুড়ো থেকে আসবে। এখানে আমরা কানের পাশে যে ডিজাইনটা করব, যে শোলার যে ডিজাইনটা থাকে সেটা করব, সেই জন্য আমি এখানে এই পাশে যতটা সেন্টিমিটার নিয়েছি এই পাশেও ঠিক সেম সেন্টিমিটার পয়েন্ট করে নিলাম। নিয়ে একটা এঁকে নেবে, এঁকে নিয়ে পয়েন্ট করেও করতে পারো, বা দুদিকে পয়েন্ট করে নিয়েও তোমরা করতে পারো। এটাও তাই, এটাও তোমরা মেপে করবে যাতে দুদিকে সমান হয়। এই গলার গয়নাটা দিয়ে দিলাম। এখানে চালিটা এঁকে দিচ্ছি, চালিটারও এখানে এইটারও মাথার থেকে শুরু, এখানেও মাথায় এসে শেষ হবে। এই হয়ে গেল। এবার আমরা এটা দেখে নিচ্ছি যে এখানে সমান সমান একই লাইনে আছে কিনা, স্কেল বসিয়ে তোমরা পয়েন্ট করেও করতে পারো। এখানে ভেতর দিকে ডবল লাইন করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমরা ডিজাইনটা করে দিলাম। এখানে প্যাস্টেল কালারে করব, তাই ডিজাইনগুলো একটু বড় বড় করে দিচ্ছি তোমাদের করতে যাতে সুবিধা হয়, এবং খুব সহজে যাতে ছোটদের জন্য, এটা বিশেষ করে যারা দুর্গা প্রতিমা আঁকতে পারো না কীভাবে আঁকবে তাদের জন্য এই যে আমি পয়েন্ট করে দেখিয়ে দিলাম। তোমরা যদি এইভাবে মাপঝোঁক করে সুন্দর করে করো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এবং দেখো এখানে খুব বড় বড় ডিজাইন দিয়ে, বেশি সূক্ষ্ম ডিজাইন দেইনি, কারণ যেহেতু প্যাস্টেল কালারে করব। এখানে বড় বড় ডিজাইন দিয়েও মায়ের মুখটা কত সুন্দর করা যায় সেটাই দেখো। আমি টোটাল মায়ের মুখটার মধ্যে আমি ব্ল্যাক বর্ডার করে নিয়েছি, তোমরা করে নেবে স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে এরকম বর্ডার করে নেবে। এখানে বর্ডার দেওয়া যাবে এবং দিলে বেশি সুন্দর লাগবে। আমরা মুখের মধ্যে মিডিয়াম ইয়েলো, যে প্যাস্টেল কালারে যে ইয়েলোটা থাকে সেটা দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি। কোনো জায়গায় ডিপ লাইট না থাকে, কোনো জায়গায় সাদা সাদা না থাকে। চোখ বাদে আর যেই অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, বুরু বাদে
ঠিক সেই অংশগুলো বাদ দিয়ে তোমরা এরকম দেখে দেখে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে। একটু যেন সাদা সাদা না থাকে আর দাগের বাইরে যেন না যায়, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এইভাবে সুন্দর করে ভরাট করে দিলাম। গলাটার মধ্যে একই কালার, সেম কালার করে দিলাম। এবার আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে আমরা শেড দেব মুখের চারদিকে। অরেঞ্জ কালার দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানে চোখের পাতার উপরে, নাকের দুপাশে, ঠোঁটে যেখানে যেখানে আমি শেড দিচ্ছি সেখানে সেখানে অরেঞ্জ কালারটা একটু একটু দিয়ে দেবে। দিয়ে তারপরে ডিপ ইয়েলো কালারটা নিয়ে ওই রঙগুলোকে সুন্দর করে মিলিয়ে দেবে। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে। দেখো কত সুন্দর লাগছে। এটা যদি তোমরা মন দিয়ে করো অনায়াসে তোমরা পেরে যাবে, খুব বেশি কঠিন নেই। এখানে আমি কিছুটা কালার পেন্সিল ইউজ করেছি। এখানে লাল দিয়ে আমি চোখের দুপাশে একটু শেড দিয়ে দিয়েছি আর চোখের মনির মধ্যে একটু স্কাই ব্লুটা দিয়ে একটু ভরাট করে দিয়েছি। আর মাঝখানটার মধ্যে ব্রাউন কালার দিয়ে ব্রাউনের চোখটাও মনিটাও ভরাট করে দিলাম। ঠোঁটটাও আমরা এখানে পেন্সিল দিয়ে করছি, কালার পেন্সিল দিয়ে। এখানে রেড কালারের কারমাইন যে পেন্সিলটা সেটা দিয়ে এরকমভাবে ডিপ লাইট করে ওপরের ঠোঁটটা ভরাট করে নিচের ঠোঁটটা একটু ডিপ লাইট করে ঠোঁটের যে ভাঁজগুলো সেগুলো দিয়ে দিলাম। আর ব্ল্যাকটা তোমরা কালার দিয়েই করতে গেলে বেরিয়ে যাবে, আমিও তাই করিনি, তাই ব্ল্যাক পেন্সিল দিয়ে করছি। কালার পেন্সিলে যে ব্ল্যাক পেন্সিল থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। আমি এখানে করছি গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল। একটা গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল পাওয়া যায়, সেই পেন্সিলটা খুব ডিপ হয় এবং সেই পেন্সিলটা দিয়ে তোমরা একটা কিনে নিতে পারো, তোমাদের এইসব করতে সুবিধা হবে। আর না হলে কালার পেন্সিলে যে ব্ল্যাক আছে সেটা দিয়েও করতে পারো। এখানে আমি টিপটা, চোখের চাঁদের মতো যে অংশটা সেগুলো সব লাল করে দিলাম। ওপরে চোখের কপালে যে চোখটা সেটা ব্ল্যাক দিয়ে সুন্দর করে ভরাট করে দিলাম। মনির মাঝখানে একটু ব্ল্যাক দিয়ে দিলাম। আর এখানে গোল্ডেন কালার দিয়ে গয়নাটা করে দিলাম, নাকের নথটা। এখানে দেখো আমি কোবাল্ট ব্লু দিচ্ছি। কোবাল্ট ব্লু দিয়ে ডান দিকের যে গহনাটা পরা আছে সোলার গয়না সেটা বর্ডার করে একটু হোয়াইট দিয়ে দিলাম, তারপরে আঙুল দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। নরম রং দিয়ে রং মেলাতে গেলে খুব ডিপ হয়ে যাবে, সেজন্য আমি এখানে একটু আঙুল ইউজ করছি। তোমরা এরকম ঘষে মিলিয়ে দিতে পারো। এখানে আঙুল দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। কোবাল্ট ব্লু দিয়ে পুরো জিনিসটার মধ্যে বর্ডার করছি আর হোয়াইট দিয়ে নিয়ে তারপর আঙুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এই পদ্ধতিতেই করবে। এভাবে একটু আঙুল দিয়ে জাস্ট ঘষে একটু মিলিয়ে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো, তাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। সবাই এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখানেও আমি যেখানে যেখানে দিয়ে দিচ্ছি কোবাল্ট ব্লু আর হোয়াইট, তোমরা ঠিক সেই জায়গাগুলোর মধ্যে সেই কালারটা দিয়ে দেবে। টোটাল জিনিসটার মধ্যে এরকমভাবে আমি একটু কোবাল্ট ব্লু দিয়ে বর্ডার করে নিয়ে তারপর সাদা দিয়ে নিয়েছি, হোয়াইট কালার, তারপরে আমি আঙুল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে কানের পাশে যে গয়নাটা তার পাশে যে অংশটা, ভেতরের অংশটা, এটা আমরা একটু পিঙ্ক আর একটু কারমাইন যে রেডটা বা মেরুন যে রেড, লাল, সেই লালটাও দিতে, মেরুন কালারটাও দিতে পারো বা এই কারমাইন রেডটাও দিতে পারো। এই কারমাইন রেড দিয়ে আর একটু পিঙ্ক কালার দিয়ে আমরা এইসব জায়গাগুলো সমান করে ভরাট করে দিলাম। এটা যদি মিলে যায় তো খুব ভালো। দেখো আমি মিলিয়ে দিয়েছি। যদি না মেলে তাহলে তোমরা একটু আঙুল দিয়ে ঘষে মিলিয়ে দেবে। এখানে আমরা ইয়েলো আর একটু লাইট গ্রিন করে দিলাম। গলার এই জায়গাগুলোতে আমরা কারমাইন রেডটা দিয়ে দিলাম। এখানেও কারমাইন রেডটা দিয়ে দিয়েছি। এবার উপরে চালের উপরে অংশটা এখানে অরেঞ্জ দিয়েছি। তোমরা রেড যেহেতু উপরে রয়েছে তাই মিশে যাবে বলে অরেঞ্জ কালার দিয়েছি। আর এই গোলগুলো সব পুশিয়ানগুলো দিয়ে ডিপ করে দিয়েছি। চুলগুলো কালার পেন্সিল দিয়ে, কালো পেন্সিল দিয়ে সমান করে ভরাট করে দেবে। এইভাবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এইভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে আবার অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।